মধ্যে পড়িয়া পড়িয়া ঘুমাই। ভাই এত শীতের মধ্যে তুমি এত শীতের মধ্যে সারা পড়িয়া চট পড়িয়া রাস্তার মধ্যে ঘুমায় গেল, তাকে জলদি করিয়া বলো। ডাক দিয়ে কয় আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের জন্য রাস্তার মধ্যে পড়িয়া থাকি, ঘুমায়া থাকি। এবার মাজারের মধ্যে চলে যান। আর এক দল আছে গাঞ্জা নিয়ে ব্যস্ত। ও ভাই, মাজারের মধ্যে কেন গাঞ্জা খাও? বলে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, নবীর মহব্বতে। এটা আমাদের জন্য গাঞ্জা খাওয়া না, গাঞ্জা খাওয়া না। আল্লাহ তাআলার মহব্বতে, নবীর মহব্বতে আল্লাহকে ভয় করি, জান্নাত কামাই করতে চাই। আবার ৫ ওয়াক্ত নামাজের মধ্যে চলিয়া যাবেন। ও মুসলিম ভাই, এই শীতের সময় ফজরের নামাজের মধ্যে কেন আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করো? ওই মুসলিম জাতি ভাই, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য আল্লাহকে ভয় করিয়া নামাজের মধ্যে পড়ে যায়। আবার নামাজের ভাগে ভাগে যারা তাহাজ্জুদ নামাজের মধ্যে উঠিয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিনকে গভীর রাতে ডাকে। ও ভাই, ৫ ওয়াক্ত নামাজ পড়লে তো হয়, আবার তাহাজ্জুদ নামাজের মধ্যে কেন দাঁড়াইলাই? বলে আল্লাহ রাব্বুল আলামিন তখন নিকটবর্তী আসে। ও বান্দা, কি চাও? আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গিয়ে যাও। আমি আল্লাহকে পাওয়ার জন্য তাহাজ্জুদ নামাজের মধ্যে চলিয়া যায়। তাহলে যারা মাজারের মধ্যে সিজদা দেয় তারাও আল্লাহকে পাওয়ার জন্য, যারা গাঞ্জা খায় তারাও আল্লাহকে পাওয়ার জন্য, চট করে থাকে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য, নামাজের মধ্যে চলিয়া যায় আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য। প্রত্যেকটা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের পাগল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় বান্দা, আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহর কোনো শরীক নাই, লা শারীকা লাহু, আমি আল্লাহর কোনো শরীক নাই। এখন বান্দা নজর করিয়া দেখো, বিবেক দিয়া দেখো, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করলাম নাকি? যদি শরীক করিয়া দেখো, যদি মেনে দেখো আমি আল্লাহকে বাদ দিয়া অন্যজনকে মহব্বত করো, সিজদা করো, তাহলে শিরকের মধ্যে পড়িয়া গেল। যে বান্দাটা সহিহ নিয়তে ইখলাস নিয়া এই যে ছোট্ট ছোট্ট মসজিদে গরিব মানুষ ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে ধ্যান করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, এই বান্দাটা আমার প্রিয়, এই বান্দাই আমার প্রিয় বান্দা। এই বান্দাটা একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই ইবাদত করে। এই ইবাদতের মধ্যে শিরকের কোনো গন্ধ নাই। এর যেমন বলে কোন আল্লাহু আহাদ, আল্লাহ তাআলা সাথে সাথে বলে লা শারীকা লাহু, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। জোরে বলে সুবহানাল্লাহ। রাগ করতেছেন নাকি আপনারা? একটু জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। একটা গ্লাস রাখা, ওই জায়গার মধ্যে একটা গ্লাস, গ্লাসের মধ্যে পানি। এখন পানিটা আমি আব্দুল্লাহ যদি ট্রানজেট করি, পানিটা ওই পানিটা ঠান্ডা না গরম আমার বোঝার কোনো কায়দা নাই। পানির কাছে যাবো, পানির মধ্যে হাত দেবো, তাহলে বোঝা যাবে পানিটা ঠান্ডা না গরম। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় ইসলামের মজা, কোরআনের মজা, যতক্ষণ পর্যন্ত ইসলামের মধ্যে যাইবা না, ইসলামকে স্পর্শ করবা না, নামাজকে স্পর্শ করবা না, ততক্ষণ পর্যন্ত ইসলামের মজাটা বুঝবা না, নামাজের মজা বুঝবা না, যতক্ষণ পর্যন্ত টুপি পরবা না, টুপির মজা বুঝবা না, যতক্ষণ পর্যন্ত তোমার মুখের মধ্যে দাড়ি থাকবে না, ততক্ষণ পর্যন্ত দাড়ির মজা বুঝবা না, যতক্ষণ পর্যন্ত ওয়াসমাসিনের মধ্যে আসবা না,
এই মাহফিলের মজাটা বুঝতে পারবা না যতক্ষণ পর্যন্ত উদুখুলু ফিস-সিলমি কাফার ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে প্রবেশ করবা না ততক্ষণ পর্যন্ত দ্বীনের মজা বুঝবা না। ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের মজা, নামাজের মজা যদি পাইতে চাও তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওই কোরআনকে ফলো করো, কোরআনকে ধরো, ইসলাম ধরো, নামাজ শুরু করো, টুপি ধরো, দাড়ি ধরো, রাসূলের সুন্নাত ধরো, দেখবা রে ভাই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় ও দুনিয়ার মানুষ তখন দেখবা আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমন একটা দামি, আমি আল্লাহ তাআলা কেমন একটা আল্লাহ। ও বান্দা, যতক্ষণ পর্যন্ত আমার জিনিসটা নিয়ে গবেষণা করবা না ততক্ষণ পর্যন্ত ইসলামের কিছুই বুঝবা না। কথা বলেন ঠিক না ঠিক? আপনাদের কি এই আলোচনা করবে? ধরেন আপনাদের এলাকার মধ্যে একটা ঘর বিদেশের মধ্যে থাকে অথবা ঢাকার মধ্যে থাকে, আমি আব্দুল্লাহ ফোন দিলাম, ভাইজান যে বাড়িটা আপনার পড়ে আছে বাড়ির মধ্যে মাকড়সা বাসা করেছে, ইঁদুর বাসা করেছে, এখন ঢাকা থেকে বাহির রাষ্ট্র থেকে বারবার যদি বলে তো যাবে না যাবে না যাবে না, ঘরের মধ্যে আসো, ঘরের মধ্যে আসো, বসবাস করো, পোকামাকড় সব এমনি বিদায় হইয়া যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় ও বান্দা, ওই ইসলাম দূরে থেকে করলে হবে না, ইসলামের কাছে আসো। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে শুধু ভয় করলে হবে না, ভয় করার মতন ভয় করো। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভয় করার মতন ভয় করতে পারো, আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন বলে দিলাম আমি আল্লাহ তাআলা বান্দা তোমাদেরকে বিনা হিসাবে জান্নাতের মধ্যে দান করিয়ে দেব। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতা। ও বান্দা, শুধু একটা জান্নাত নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের যদি আইন মেনে চলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুটি জান্নাত বান্দাদের জন্য দান করব। জিন্দেগিটা এমন একটা জিন্দেগি ভাই, আবার আপনার জিন্দেগি এমন একটা জিন্দেগি, এমন একটা জিন্দেগি। এক ইহুদি হযরতে আলীকে প্রশ্ন করে, হে আলী, তুমি যে আল্লাহ তাআলা ইবাদত করো, ইবাদত করে ইবাদত করিয়া এত বড় হয়ে গেছো, তোমরা যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, বড় তোমাদের আল্লাহ তাআলা দেখতে কেমন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, আমি এমন আল্লাহ ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না। জোরে বলি সুবহানাল্লাহ। ইহুদিটা শিখাইয়া যায় কি বাবা, আলীকে ঠেকাইতে চাইলাম কিন্তু এইখানেও হেরে গেলাম। আলী বলো, আল্লাহ তাআলাকে যে তুমি দেখেছো, বলো আল্লাহ তাআলা দেখতে কেমন? হযরতে আলী ডাক দিয়ে কয়, ইহুদি ভাই, তোমাকে কেমন করে বুঝাই? আমার আল্লাহ তাআলা এমন একজন আল্লাহ দুনিয়ার মধ্যে দেখা যায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে অনুভব করা যায়, অনুভব করা যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দাদের ডাক দিয়ে কয়, বান্দা, ওই নামাজের মধ্যে যখন যাও মনে করিও আমি আল্লাহ তাআলা তোমার সামনেই আছি। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ পড়ো, তৃপ্তির সহকারে নামাজ পড়ো। বান্দা যখন তৃপ্তির সহকারে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, কিছু কিছু বান্দা মনে করে আল্লাহ তাআলা আমার সামনেই না, নামাজের মধ্যে ভুল করা যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? যে ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিনের নামাজের মজা বুঝছে, দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে তরকারির মধ্যে এত ঝাল, তারপর মরিচ আলাদা হয় নাই, কামড়া কামড়া মরিচটা খায়, কেমন যেন মাথা গরম হইয়া যায়। কি
10টা মরিচ নিয়ে কামড়া কামড়া খাও, তুমি তো ঘামিয়ে গেছো। ওই ব্যক্তি বলে না ভাই না, এই মরিচের মজা বুঝবা না, এই মরিচের মজা তুমি বুঝবা না, তুমি খাইতে জানো না, তুমি এই মরিচের মজাটা বুঝবা না। ও দুনিয়ার মানুষ, আল্লাহ কি তখনই অনুভব করা যায়? ধরেন একজন ব্যক্তি 30 মাস দিয়া ভাত খাইছে এবং গরুর গোশত দিয়া ভাত খাইছে, এমন একটা তরকারি দিয়া ভাত খাইছে, বাজারের মধ্যে চলে গেছে, কথা শুরু হয়ে গেছে। ও ভাই, তোমার মুখে থেকে এমন একটা গন্ধ বের হয়, কি দিয়া ভাত খাইছো? বলে ইলিশ মাছের 3 দিন আগে খাইছি, গন্ধ যায় নাই। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দেখার মতো না রে ভাই, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে অনুভব করার মতো। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে সব সময় থাকে। আমার আল্লাহ তাআলা বান্দাদের সাথে সব সময় থাকে। বান্দা কখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা বান্দার ডাকে সাড়া দিয়া বান্দাকে উপকার করি। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমানদের জিন্দেগি এমন একটা জিন্দেগি, আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, ধরো একটা সাগর যখন একটা নদী পাড়ি দিতে চায়, আগে দেখতে হবে নৌকাটা তরটা শক্ত কিনা এবং মাটিটা শক্ত কিনা। কারণ সাগরের মধ্যে বড় বড় ঢেউ আসবে, বড় বড় ঢেউকে মোকাবেলা করিয়া তোমাকে নদী পাড়ি দিতে হবে। দুর্বল যদি মাটি হইয়া যায়, ঢেউ দেখিয়া এমনি নরম হইয়া পড়বে, নৌকাটা ডুবিয়া যাবে। অথবা তরটা যদি একটু নষ্ট হইয়া যায়, ঢেউয়ের কারণে তরটাটা নষ্ট হইয়া যাবে, ভেঙে পড়ে যাবে, ওপার আর যাইতে পারবে না। আল্লাহ রাসূল ডাক দিয়ে কয়, ও আমার উম্মতের দল, এই জিন্দেগিটা মরণের পরে তোমার ঢেউ শুরু হইয়া যাবে। কবর একটা তোমার ঢেউ, মিজানের বাংলা তোমার একটা ঢেউ। তোমার সামনে মরণের পরে ও বান্দা মনে মনে চিন্তা করো, মরণের পরে আমার আর কিছুই হবে না। দুনিয়ার টেনশনের মধ্যে অনেক মানুষ হয়, মরে গেলে অনেক ভালো হইতো না। আল্লাহ রাসূল বলে, ও বান্দা, মরণের পরে তোমার এমন 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 ঢেউ তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দেবে। তোমার ইমানের তত্ত্ব যদি মজবুত হইয়া থাকে, আমলটা যদি মজবুত হইয়া থাকে, যত বড়ই ঢেউ আসুক না কেন, ঢেউকে পালাইয়া দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ফেরেশতারা ওই বান্দাকে জান্নাতের মধ্যে দিয়া দাও। জোরে বলি সুবহানাল্লাহ। আর আপনার আমল যদি নরম হইয়া থাকে, আমার আপনার আমল যদি নরম হইয়া যায়, পচা তক্তার মতো হইয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বান্দারা একটা যখন ঢেউ পড়িয়া যাবে, বান্দারা কেমন যেন ভয়ের মধ্যে চলিয়া যাবে। এক ঢেউ এক কবরে জবি আমি দিতে পারলাম না, পুলসিরা কেমন ভাবে পাই দিব, আল্লাহ তাআলার দরবারে কেমন ভাবে আমি উঠব, আল্লাহ তাআলার সামনে কেমন ভাবে দাঁড়া যাব। বান্দাটা পেরেশানের মধ্যে পড়িয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা একটা ঢেউ খাইয়া আর উঠতে পারবে না, উঠতে পারবে না। এরা কাফের ফেরেশতারা তোমরা কই, এই গুনাহগারকে জাহান্নামের মধ্যে নিয়ে যাও, তাকে তাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। ও দুনিয়ার পাগলেরা, আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষ সবাই তো পাগল, সবাই পাগল। এমন কোন ব্যক্তি নাই যে বলতে পারে না, হুজুর আমি পাগল না। কেউ টাকার পাগল, বাড়ির পাগল, গাড়ির পাগল, নারীর পাগল, আবার কেউ আল্লাহ তাআলার পাগল। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মধ্যে অনেক পাগল দেখা যায়। ও বান্দা, তুমি যদি আমার পাগল হইয়া যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের যদি পাগল হইয়া যাও, ফাকুরনি আনকুরকুম, ও বান্দা, তুমি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। ও বান্দা, একবার যদি স্মরণ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিই
দিলাম, বারবার বারবার তোমাকে স্মরণ করব, চলে বলি সুবহানাল্লাহ। ও দুনিয়ার আদম সন্তানেরা, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামেরা, নবীর উম্মতেরা, দুনিয়ার মধ্যে কয়দিন বাঁচবো রে বাবা? এটাই আমার আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে, শেষ বয়ান হতে পারে। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি নিজেই বলো, ও মালিক তোমার জন্য এই রাতের জন্য দুনিয়ার মধ্যে থেকে মারা গেলাম। ও বান্দা একবার তো তুমি দুনিয়ার মধ্যে থেকে চলে গেলাম, ওই ঘুমের মধ্যে থেকে বান্দা উঠতেও পারো না, উঠতেও পারো। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সময় থাকতে আমি আল্লাহকে চেনো, সময় থাকতে আমি আল্লাহকে চেনো, সময়টা যখন পারি হইয়া যাবে আমি আল্লাহকে চিনতে পারবো না। এবং মানুষ কখন বোঝে? মানুষ যখন মরবে 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 ভাব হইয়া যায়, পুষ্পি শুরু করিয়া যায়। আর জীবনের মধ্যে কত অন্যায় করলাম দেখেন না, অনেক মানুষ মরার সময় ঘামতে 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 অস্থির হইয়া পড়ে যায়। কারণ তখন তার জিন্দেগীর সমস্ত গুনার কথা মনে আছে। রব্বুল আলামিন এখন আমি মারা যাব, জিন্দেগীর মধ্যে শুধু আমার গুনাহ, আমি যে মারা যাব আমার নেকের কাজটা আমি আমার জিন্দেগীর মধ্যে পাই নাই। এই যে টেনশন, বান্দার টেনশন করতে 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 ঘামতে ঘামতে অস্থির হইয়া যায়। এমন বান্দা আছে দুনিয়ার মধ্যে থেকে চলে যায়, কালেমা বলতে পারে না, আল্লাহর নাম বলতে পারে না। বান্দা একটু তাকায়া দেখো, দুনিয়ার মধ্যে কেমন ভয় শুরু হইয়া গেছে। কবরের মধ্যে তো বাতি দিলাম, দুনিয়ার মধ্যে কেমন যেন ভয় শুরু হইয়া গেছে। ও আপন সন্তানেরা, দুনিয়ার মধ্যে কাকে আপন ভাবছো রে ভাই? মা বাবা ভাই বোন সব কিছু বাদ দিলাম। এই জায়গার আমার হাতটাও আপন না, এই হাতটাও আপন না, আমার চক্ষু আমার আপন না, কানটাও আপন না, জিহ্বাটাও আপন না। আল্লাহ রাসূল বলে, ও সাহাবীরা, মা বাবাকে মহব্বত করো, মা বাবা বাদ দিলাম, মা বাবা এটা আমি সম্পূর্ণ বাদ দিয়ে দিলাম। কিন্তু তোমার জীবনের দিকে তাকায় দেখো, শরীরের মধ্যে তোমার প্রত্যেকটা শরীরের অঙ্গ তোমার বিরুদ্ধে চলে যাবে। কথা বলেন ঠিক যাবে ঠিক? আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ও দুনিয়ার মানুষ, মা বাবা তো বাদ দিলাম, দেখো তাকাইয়া তোমার হাতটাও তোমার আপন না, পাওটাও তোমার আপন না, একমাত্র আমি আল্লাহ তাআলাই তোমার আপন। এই জবানটা আল্লাহ তাআলার বিরুদ্ধে চলিয়া যাবে। অন্যায় করলে গুনাহ কাজের মধ্যে হাত চলে গেলে হাতকে বাধা যায়, এবং চোখ দিয়ে অভিনয় করলে চোখের মধ্যে পট্টি লাগানো যায়, এবং কান দিয়ে অভিনয় জিনিস শুনলে কানের মধ্যে তুলা লাগানো যায়। কিন্তু জিহ্বা একটা মেশিন, এই মেশিনটা বাঁধাও যায় না, পট্টি লাগানো যায় না, তুলাও দেওয়া যায় না। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, এটা এমন একটা মেশিন রে বান্দা, এই মেশিন দিয়ে দেখো না, এই মেশিনের কোনো জিরান নাই, সব সময় নড়াচড়া নড়াচড়া, এক সেকেন্ডের জন্য একটু বিরক্ত হয় না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, দেখো না এমন একটা মেশিন তুলে দিয়েছি, আর এমন একটা নিঃশ্বাস, যারা নিঃশ্বাস নিতে পারে না, এক একটা নিঃশ্বাসের দাম 1 লক্ষ টাকা পর্যন্ত হইয়া যায়। সেকেন্ডে সেকেন্ডে বিনা হিসাবে তুমি নিঃশ্বাস নিচ্ছ। ও বান্দা, তাকায়া দেখো, কত মানুষ নামাজ পড়ে না, বান্দাকে তার বড় সূর্যের আলো দিয়ে জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা জায়গা দিয়েছি, আর ভালো নিয়ে চলাফেরা করে। আগে আল্লাহ তাআলার সাথে দুশমনি করে, তারপর দেখো না আমি আল্লাহ তাআলা তোমাকে এত ভালোভাবে রেখেছি। একটু চিন্তা করিয়ে দেখো রে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের এত নাফরমানি কাজ করার পরও আল্লাহ তাআলা যে এমন অবস্থার মধ্যে রেখেছে, ওই আল্লাহ তাআলাই আমার সব, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া দুনিয়ার মধ্যে আমার আপনার কেউ আপন নাই। কথা বলেন ঠিক না ঠিক?
হাইরিয়াত গেল আল্লাহ তাআলা দেখা দিয়েছিলেন এ বান্দা দেখ আমি আল্লাহ তাআলা আপন নাকি তোর মা বাবা আপন সন্তানের করুণা হাইরিয়াত দেখা যায় না যদি একটু ঠান্ডা জ্বর হইয়া যায় সন্তানকে অন্য ঘরের মধ্যে পাঠায় দেয় সহ আলাদা করে দেয় একটু দিন 14 দিন থাকো বন্দী হইয়া তোমার সাথে দেখা সাক্ষাৎ নাই আল্লাহ তাআলা ডাক দিবে এ বান্দা কোন টাকা দেয় তোর মা তোর বাবা তোর আত্মীয় স্বজন সামান্য করোনা ভাইরাস যেটা দেখাও যায় না তোকে আলাদা করে দিল আর আমি আল্লাহ তাআলা এখন পর্যন্ত তোর সাথে আছি জোরে বলে সুবহানাল্লাহ দুনিয়ার মধ্যে আমার আপনার আল্লাহ ছাড়া দুনিয়ার মধ্যে অন্য কেউ আপন নাই নাই কথা বলে ঠিক যাবে দুনিয়া দুনিয়াতে যদি লাগবে এই যুবকেরা খুব খেয়াল করবে আপনারা ইউটিউব ফেসবুক ব্যবহার করো তার তোমরা তো সবসময় দেখো এই যে ঢাকা কিছুদিন আগে সম্পত্তির লোভে বাবা সন্তানকে এমন মারা মারল সন্তান বাবাকে এমন মারা মারল সামান্য কুপনের জন্য বাবাকে বলেছিল বাবা 30,000 টাকা দিয়ে ফোন কিনবো বাবা গরিব টাকা দিতে পারে না বলে আমি এত টাকা দিতে পারবো না বাবা কুকুরের মধ্যে ছুরি চালায় দিল ঢাকা নামে একটা বাগদা থানা নামে একটা থানা আছে বাবা মারা গেল এত সম্পত্তি ছিল এমন একটা ইতিহাস শুরু হয়ে গেল দুইটা সন্তান সাংবাদিকরা বলে দুইটা সন্তান বাবা যেদিন মারা গেল সম্পত্তি নিয়ে ভাগাভাগি করতে 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 এমন পর্যায়ের মধ্যে চলিয়া গেল বাবার লাশটা পর্যন্ত জানাজা করার সুযোগ পাই না আমি আপনি আমার সন্তানকেও আপন মনে করছি না না আপনি মারা যান একের থেকে 2 দিন একটু নামাজের মধ্যে যাবে কথা বলেন তারপরে দেখবেন ওই জমিটা নিয়ে কেমন একটা ফেতনা শুরু করিয়ে দেবে আমার বাবাকে আমি বেশি ভালোবাসি আমি এতটুকু জমি পাই আমি এতটুকু জমি পাই বাবা যখন মারা যায় তারপরের দিন থেকে অনেক এলাকার মধ্যে দেখা যায় রাষ্ট্রের মধ্যে দেখা যায় জেলার মধ্যে দেখা যায় বাবা আজকে মারা যায় কালকের থেকে জমি ভাগাভাগি শুরু হইয়া যায় কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ তাআলা আমার আপনার কেউ আপন নাই রে ভাই দুনিয়ার মধ্যে যতদিন বাঁচবো ওই আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করিয়া বাঁচবো ওই আল্লাহ রাব্বুল আলামিনের জিকির কলবের মধ্যে শুরু করিয়া দেব আল্লাহ তাআলা জিকিরের মজা আল্লাহ তাআলা ইবাদতের মজা যদি একবার অন্তরের মধ্যে ফিল করিতে পারে আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় ও বান্দা ওই মজা যদি একবার অন্তরের মধ্যে ফিল করিতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কেমন মজা হবে ও বান্দা কাঁদো আমি আল্লাহ তাআলার মা নাই বাবা নাই কিছুই নাই বান্দাদের দিকে তাকায়া লাগে বান্দারা কখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ বলে ডাক দেওয়া বাদু আমি আল্লাহ তাআলা বান্দার জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দিই হযরতে বেলালকে গরম বালুর মধ্যে শোয়া রাখছে হযরতে আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে কয় ও বেলাল এত জোরে জোরে জিকির করার কারণে বেঈমানেরা তোমাকে এত কষ্ট দিল তোমার কি একটু কষ্ট হয় না কষ্ট হয় না আস্তে কি জিকির করতে পারো না বেলাল ডাক দিয়ে কয় ও আবু বকর আল্লাহ তাআলা জিকিরের মধ্যে এমন একটা মজা আল্লাহ তাআলা জিকির যত বেশি করে আল্লাহ তাআলা জিকির আল্লাহ রাব্বুল আলামিনকে যত ডাকে তত আমি বেলালের অন্তরের মধ্যে ভালো লাগে জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল মেরাজ মেকে ঘুরিয়া ডাক দিয়ে করে ও সাহাবীরা আমি জান্নাতের মধ্যে বেলালের পায়ের আওয়াজ শুনছি একটু জোরে বলে সুবহানাল্লাহ আবার আল্লাহ রাসূল ডাক দিয়ে কয় যারা গরিব মানুষ আছো আল্লাহ রাসূল বলেন গরিব মানুষ হইছো এতে কোনো অসুবিধা নাই কারণ আমি জান্নাতের মধ্যে সহিহ মুসলিম আমি জান্নাতের মধ্যে উকি মাইরা দেখি অনেক গরিব মানুষ জান্নাতের মধ্যে জোরে বলে সুবহানাল্লাহ
এই তার সাহাবীদেরকে দোয়া শিখিয়ে দেয়, ও সাহাবীরা আল্লাহ তাআলার কাছে দোয়া করো, রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে গরিবদের সাথে আমাকে তুলবা, গরিবদের সাথে তুলবা, কারণ গরিবদেরকে আল্লাহ রব্বুল আলামিন 500 বছর আগে জান্নাতের মধ্যে দান করবে। তাহলে গরিব হইল আপনার লস, আরো জোরে হইল আপনার লস। আল্লাহ রাসূলকে জিবরাইল ডাক দিত, ও নবী আপনি যদি চান উট পাহাড়টা স্বর্ণ হইয়া যাবে, আপনি কি টাকা পয়সা চান এমন একটা পর্যায়ের মধ্যে আপনি চলিয়ে যাবেন। আল্লাহ রাসূল কয় না, কারণ আমার উম্মতেরা গরিব, আমি যদি ভালো পোশাক পরিয়া থাকি আমার উম্মতেরা গরিব, তাহলে গরিবের মজাটা বুঝবো না। কথা বলেন ঠিক না বেঠি? গরিবের মজাটা বুঝবো না রে ভাই। এই যে দুনিয়ার মধ্যে দেখেন না, মসজিদের মধ্যে আপনারা রাগ করতেছেন, মসজিদের মধ্যে চলে যায় সব সময় ঘড়ি দেখে যে হুজুর কখন নামাজ শুরু করবে, জুমার নামাজের সময় চলে যায়, এত পিছিয়ে যায়, আবার 2 রাকাত সুন্নাত নাই ফরজ নামাজ পড়েই চলে যায়, সারা সপ্তাহ খবর নাই। আফসোস 5 ওয়াক্ত তো নামাজ নাই, জুমার নামাজের পড়ার জন্য যায়, ওদের তারপরে যে সুন্নাতগুলো আছে সেটাও বান্দারা পড়ে না, সেটাও বান্দারা পড়ে না। ওয়াজ মাহফিলের মধ্যে আসলে আবার কি বলেন, এত লম্বা সময় বয়ান করতেছে, আমার তো সময় নাই, শেষ সময় শেষ। কিন্তু এই বান্দারা চারটার মধ্যে বসে থাকেন, কখনো ঘড়ির দিকে তাকায় না। কথা বলেন ঠিক না বেঠি? 8টার সময় বের হইয়া চলিয়া যায়, এই দিকে জোহরের আযান দেয়, কি বাবা মনে হয় এই মাত্র আসলাম, ভাই জোহরের আযান দিল, বলে কি বলে না? ঘড়ির দিকে তাকায় না। দুনিয়ার কাজের মধ্যে বান্দারা ঘড়ির দিকে তাকায়। এই আরেকটা কথা শুনিয়া যায়, আল্লাহ রাসূল বলে, এই বান্দারা খাঁটি উম্মত দাবি করো, মুমিন দাবি করো না। আল্লাহ রাসূল বলে যতক্ষণ পর্যন্ত মা বাবা আত্মীয় স্বজন দুনিয়ার চাইতে আমি আল্লাহকে বেশি মহব্বত না করলাম, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না। এখন আমল করতে হবে না, এখন আমি আপনার বিবেক দিয়ে একটু চিন্তা করি, আমি দুনিয়ার মধ্যে সময় কোন কাজের মধ্যে ব্যয় করি। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 24টা ঘন্টা নামাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আমি 3টা ঘন্টা ধরলাম, বেশি ধরলাম। আল্লাহ তাআলা যদি বলে, ও বান্দা 5 ওয়াক্ত নামাজের তো ফরজ করতে হবে, কিন্তু বান্দা 24টা ঘন্টা 3 ঘন্টা ছেড়ে দিলাম, বড় 21 ঘন্টা কোথায় সময় কাটাইছো? বান্দা জবাব দিতে পারবে না। বলেন না আমার নামাজ পড়ে রাখবে কি 2 ঘন্টা আল্লাহকে সময় দিয়া আর বাকি ঘন্টা দুনিয়াকে দিয়ে আমাকে কি বলেন? আর আগেকার সাহাবীরা আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলার কাছে দোয়া করে, রব্বুল আলামিন তোমার ইবাদত করতে করতে এমন অবস্থার মধ্যে পড়ে গেছে, যদি আমি একটু সময় পেতাম আরো করতাম। এমন যাদের মধ্যে প্রতিভা ছিলেন। আর আজকে আমরা আপনার ইবাদত যত ছোট করা যায়, ইবাদতের মধ্যে যত ছোট করা যায়, ইসলামের মধ্যে যত সময় কম দেওয়া যায় ততই ভালো। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য দাবি করে, ও আমার আদম সন্তানের দল, আল্লাহ রাসূল বলে, ও আদম সন্তানের দল, উম্মতের দল, বান্দা মরণের পরে বোঝে দুনিয়ার মধ্যে কেন আমার মা, কেন আমার বাবা ইমাম সাহেবরা বাইরাইয়া মসজিদের মধ্যে কেন নিল না? তখন মানুষ আফসোস শুরু করিয়া দিবে। কিন্তু না, একটা জিনিস যখন হারিয়ে যায় আর ওই জিনিসটা কখনো পাওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে আমাদের জিন্দেগির সময়টা গুনাহ দ্বারা হোক নেকি দ্বারা হোক চলে যাচ্ছে, এই সময়টা হাজার চেষ্টা করলেও এই সময়টা আর কখনো পাবো না। দেখেন না, ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা করে, অনেক মুরব্বী মানুষ টাকা দেখে, এই সময়টা আমার কোথায় চলিয়া গেল, এই সময়টা কোথায় চলিয়া গেল। যুবক ভাইরা টাকা দেখে, ছোট্টকালে আমরাও এমন ভাবে খেলতাম, কিন্তু সেই সময়টা কোথায় চলিয়া গেল। মুরব্বী বাবা যুবকদের দিকে তাকায় থাকে, এমন একটা
শক্তি শেষ হয়ে গেছে। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবে না রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিনকে মরণের আগে আল্লাহকে খোঁজার চেষ্টা করো, আল্লাহকে পাওয়ার চেষ্টা করো। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাতের বেলা ঘুমায়, কে যেন স্বপ্নের মধ্যে দেখে কে যেন ছাদের উপরে ঘোড়া তালাশ করে। বাদশা ইব্রাহিম ইবনে আদহামের ঘুম ভেঙে গেল। কি বাবা, ছাদের উপরে কে কয় কয় ঘোড়া তালাশ করিস? তুমি তো পাগল হয়ে গেছো। এত রাতের মধ্যে ছাদের উপরে ঘোড়া পাওয়া যায়নি। ওই ব্যক্তিটা কি করে, আমি যদি পাগল হইয়া থাকি তুমি তাই থেকে বড় পাগল কয় কেমনে? কয় ছাদের উপর যদি ঘোড়া পাওয়া যায়, এই রাতের পোশাক পরিয়া ভালো ভালো বিছানায় ঘুমাইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ালে কখনো পাইবা না। বাদশার ঘুমটা ভেঙে গেলেন। কি ব্যাপার, কি দেখলাম? সকাল হয়ে গেছে, সূর্যের দিকে তাকায় আছে। কি বাবা, আমার ইশারায় আমি মানুষের বিচার করি, আমি সব কিছু করি, কিন্তু আমাকে কে বানাইলো? আমার বাবাকে কে বানাইলো? এত বড় সূর্যটা কে দিল? আমাকে এত বড় ক্ষমতার মধ্যে কে বসাইলো? চিন্তা শুরু হয়ে গেছে। কি ব্যাপার, কিসের মধ্যে পড়িয়া গেলাম? শূন্যদেরকে ডাকে, এ শূন্যরা এদিকে আসো, আমি আর এই রাজকীয় পোশাক আমি পরব না, আমি জঙ্গলের মধ্যে চলিয়া যাব। আল্লাহকে তালাশ করব, আল্লাহকে না পাওয়া পর্যন্ত আমি এই বাসার মধ্যে আসবো না। আল্লাহকে যদি পাইতে হয় মসজিদের মধ্যে চলিয়া যাও। মাছের বাজারে গেলে মাছ পাইবা, তরকারির বাজারে গেলে তরকারি পাইবা, তেলের দোকানে গেলে তেল পাইবা, জুতার দোকানে গেলে জুতা পাইবা। আল্লাহ তাআলা বলে, ও বান্দা, আমি আল্লাহকে কোথায় পাই জানো নাকি? ইবাদতের মাধ্যমে আমি আল্লাহকে পাইবা। বান্দা যত ইবাদত করবে আমি আল্লাহ তাআলা বান্দার তত নিকটবর্তী হব। জোরে বলি সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, বেশি বেশি করার সময় নাই রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে বাঁচবা আমি আল্লাহকে রাজি খুশি করিয়া 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 বাঁচো। কারণ মরণ তোমার একদিন হবে ভাই। মরণের সময় তুমি আমি কি নিয়ে যাব? কি নিয়ে মরণের মধ্যে যাব? না আছে আমার পুঁজি, না আছে আমার কিছু, আমার আপনার তো কিছুই নাই রে ভাই। মরণের একটু চিন্তা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এমন কাজ করিয়া দুনিয়ার মধ্যে থেকে যাও যেই কাজের ওসিলায় বান্দা তোমাকে যেন মাফ করিয়া দিয়ে চলে বলে সুবহানাল্লাহ। এক ব্যক্তি তার মনের ভয় অন্তরের মধ্যে প্রবাহিত হলো, জীবনটা কি করলাম? আমার জীবনটা গুনার মধ্যে চলে গেল, গুনার মধ্যে চলে গেল। আল্লাহ তাআলা দরবারে কি জবাব দেব? দুইটা সন্তানকে ডাকি, সন্তান আমি যখন দুনিয়ার মধ্যে থেকে মারা যাব আমার লাশটা দাফন করবা না। কেন? আমার লাশটা আগুনের মধ্যে পুড়বান, আগুনের মধ্যে পুড়িয়া ছাই বানাইয়া পানির মধ্যে ফেলে দিবান। আল্লাহ তোমার সামনে আমি দাঁড়াইতে পারবো না। কি নিয়ে আল্লাহ আমার তো কোনো আমল নাই, ঈমান নাই, আমি কি নিয়ে আল্লাহ তাআলার দরবারে দাঁড়াতে যাব? ওই ব্যক্তিটা মারা গেলেন, তাই করলেন, আগুনের মধ্যে পুড়লেন, সব কিছু করলেন। আল্লাহ তাআলা কুদরতি ভাবে জোড়া লাগাইয়া বান্দাকে ডাক দিয়ে কয়, বান্দা দুনিয়ার মধ্যে সন্তান দেখি কেন এরকম নসিহত করে গেল? ওই ব্যক্তি ডাক দিয়ে কয়, দুনিয়ার মধ্যে শুধু গুনাহ 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 গুনাহ, তোমার সামনে যে দাঁড়াবো, তোমার সামনে কি নিয়ে দাঁড়াবো সেই ক্ষমতা আমার নাই। আল্লাহ তাআলা কি করে বান্দা মরণের সময় জানি আল্লাহকে ভয় করেছো, ও বান্দা জান আমি আল্লাহ তাআলা তোকে মাফ করিয়া দিলাম। জয় বলে সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা
বকরকে ডাক দিয়ে কয় এই আবু বকর তোমার কাপড়টা পছন্দ হয় নাই। আবু বকর মনে মনে চিন্তা করে আমার কাপড়টা কেন পছন্দ হয় নাই, কান্না আওয়াজ শুরু করিয়া দিছে। নবী ডাক দিয়ে কয় এই আবু বকর কান্না কি দরকার, তোমার কাপড়টা পছন্দ হয় নাই। আবু বকর ডাক দিয়ে কয় নবী আমার আমি ওই কিয়ামতকে লক্ষ্য করিয়া কান্দি। আল্লাহ তাআলা যদি বলেন এই আবু বকর নামাজ পড়েছো রোজা রেখেছো কিছুই কবুল হয় নাই, আমি যা আল্লাহ তোমাকে সময় দিছি এই সময়টা আমাকে দিয়ে দাও, তোমার ইবাদত তুমি করি তুমি ফিরে দাও। নবী আমি আবু বকর কি জবাব দেব? আমি আবু বকর এমন অবস্থার মধ্যে পড়িয়া যাব। ও নবী বান্দা ও যুবক ভাই একটু খুব খেয়াল করিয়া শুনবা, আল্লাহ রাব্বুল আলামিনকে কেমন ভাবে পাইবারে ভাই, আল্লাহ রাসূলকে কেমন ভাবে পাওয়া যায়। সব সময় নিজেকে ছোট মনে করো, নিজেকে ছোট মনে করিয়া আল্লাহ তাআলার ইবাদত করো। হযরতে হামজা শুধু রাস্তা দিয়ে দৌড়ায়, শুধু কান্না কান্না কান্না। মানুষেরা ডাক দিয়ে কয় হামজা পাগল, হামজা ডাক দিয়ে কয় না 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 আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কান্দি, কারণ আল্লাহ তাআলা বলে কোন বান্দা যখন ওই জাহান্নামের ভয় করিয়া এক ফোঁটা চোখের পানি ফেলে তার কবরের আযাব নাকি জাহান্নামের আগুন পর্যন্ত নিভিয়া যায়। জোরে বলে সুবহানাল্লাহ। হযরতে হামজা ডাক দিয়ে কয় দুনিয়ার মানুষ আমি পাগল না, আমি পাগল না, আমি পাগল করিয়া দেখি কেমন যেন জাহান্নাম আমার পিছে 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 আসে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কান্দি, আমি আল্লাহ তাআলার জন্য কান্দি। ও দুনিয়ার মানুষ আল্লাহ তাআলা তোমাকে দুটো চক্ষু দান করেছে ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্দো, নবীর দরবারে কান্দো ভাই। দুনিয়ার মধ্যে তো কম রং তামাশা করলাম না, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শেষ সময় একটু গভীর রাতে মাথাটা লাগাইয়া একটু চিন্তা করিয়া দেখো, আমার দাদা চলে গেল, আমার বাবা চলে গেল, আমার আত্মীয় স্বজন চলে গেল, আমিও তো চলিয়া যাব, দুনিয়ার মধ্যে থাকতে পারবো না। ও ভাই কান্না চক্ষু চাও, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলো রব্বুল আলামিন আমি তোমার কাছে পড়িয়া যাই আরজি জানাই তুমি আমাকে কান্না চক্ষু দান করিয়া দাও। একদিন নবী নাই নবী নাই নবী নাই, আবু বকরের কান্নার আওয়াজ, ওমরের কান্নার আওয়াজ, আলীর কান্নার আওয়াজ। আমার নবীকে মনে হয় ইহুদিরা মেরে ফেলেছে, আর নবীকে দেখতে পাবো না, আর নবীর কাছেও যাইতে পারবো না। নবীকে তালাশ করতে করতে নজর করিয়া দেখি তোমার নবী গুহার মধ্যে বসিয়া মার জন্য কান্দে না, বাবার জন্য কান্দে না, উম্মতের জন্য কান্দে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে কয় ও রাব্বুল আলামিন আমার গুনাহগার উম্মতদেরকে মাফ করিয়া দিও, আমার গুনাহগার উম্মতদেরকে মাফ করিয়া দিও। আবু বকর ডাক দিয়ে কয় নবী আমার আপনি উম্মতের জন্য আর কত কাঁদবেন কত কাঁদবেন কত কাঁদবেন, সারাটা দিন আপনাকে তালাশ করলাম, আপনাকে কোথাও পাই নাই। নবী ডাক দিয়ে কয় এই আবু বকর আজকে কান্না ডিস্টার্ব দিবা না, আজকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নবী শুধু কাঁদবে, আমার গুনাহগার উম্মতদেরকে কেমন ভাবে মাফ করা যায়। জোরে বলি সুবহানাল্লাহ, একটু জোরে বলি আল্লাহু আকবার। ওই নবীকে চিনলাম না ভাই, ওই নবী আসে কইতে পারলাম না ভাই। কিয়ামতের ময়দানের মধ্যে আদম
আপনি কেন সিজদার মধ্যে পড়িয়া আছেন? আল্লাহ রাসূল রাজি কয় ও নবী কি বলেন জলদি করিয়া বলেন। নবী রাজি কয় ও রব্বুল আলামিন আমার গুনাহগার উম্মতদেরকে বাঁচাও, আমার গুনাহগার উম্মতেরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বললেন নবী আমার আপনার উম্মতদেরকে বাঁচিয়ে বাঁচিয়ে জান্নাতের মধ্যে ঢুকায় দেন। একটু জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন এই যুবকেরা কার ভক্ত হইলেন? মেসির ভক্ত হইলেন না কার ভক্ত হইলেন? এমন ভাবে চুলকা দেন, এমন ভাবে পোশাক পরিয়া পরিয়া ধরে ভাই আল্লাহ রাসূলকে চেনো, রাসূলের সুন্নাত নিয়ে চলা করো। আল্লাহ রাসূল সর্বপ্রথম সিজদাটা উঠাইয়া যুবকদেরকে ডাকবে এই যুবকেরা আসো আসো আসো। যুবক বয়সে আমি নবীকে যাকে মহব্বত করেছো তারা সবাই আমার কাছে ছুটে আসো। যুবকেরা পাগলের মতন নবীর কাছে যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আবার বলবে ও বিমান তোমরা যারা আমি নবীকে মহব্বত করেছো তাড়াতাড়ি আসো, জান্নাতের মধ্যে ঢুকাইয়া পড়ো। আল্লাহ রাসূল জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেবে, আবার সিজদার মধ্যে পড়ে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে কানে গিয়ে আমার এবার কেন সিজদার মধ্যে পড়িয়া গেলেন, আবার কেন কান্না শুরু করিয়া দিলেন? আল্লাহ রাসূল ডাক দিয়ে ভাই এই জাহান্নামের মধ্যে ক্ষিপ্ত হইয়া গেছে, আবার জান্নাতি উম্মতদেরকে তো গিয়া ফেলবে। জাহান্নামকে রক্ষা করেন, বাঁচান 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 বাঁচান। আল্লাহ তাআলা বলবেন নবী আমার এই যে কুদরতের পানি, এই পানিটা জাহান্নামের মধ্যে ছিটিয়ে দেন, জাহান্নামের মধ্যে ছিটিয়ে দিবে। ঘোড়ার মতন দৌড়, সুবহানাল্লাহ, ঘোড়ার মতন দৌড় দিবে। আল্লাহ রাসূল ডাক দিয়ে কয় ও রব্বুল আলামিন এত হাজার ফেরেশতা আটকাইতে পারলো না, এটা আবার কেমন রহমতের পানি, এটা আবার কেমন বরকতের পানি? আল্লাহ রাসূলের জবাবে ডাক দিয়ে কয় ও নবী আমার এটা দুনিয়ার মধ্যে উম্মতেরা আপনার উম্মতেরা আমার গোলামেরা জাহান্নামের ভয় কবরের ভয়ে যে কান্না করেছে আমি আল্লাহ বান্দার চোখের পানি জড়ো করে রেখেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের সাথে ওয়াদা দিয়েছি ও বান্দা জাহান্নামের ভয়ে কাঁদো, ওই কবরের ভয়ে কাঁদো, দেখবা আমি আল্লাহ রাব্বুল আলামিন চোখের পানিটা বিনা যাইতে দেব না, জাহান্নামের আগুনটাকে নিভাইয়া দেব। আল্লাহকে স্মরণ করা দরকার আছে না নাই? একটু জোরে বলি আছে না নাই? মরণের আগে না পরে? একটু জোরে বলি আগে না পরে? মরণের আগে আল্লাহকে স্মরণ করো না ভাই। ও মুরব্বি বাবা খুব খেয়াল করো, তোমরা তো মুরব্বি হইয়া গেছে, জানি না কোন সময় কোন দিন মরণ হইয়া যায়। মরণের তো কোনো গ্যারান্টি নাই, এই আসল এই নাই, কথা বলেন ঠিক না? এই আসল এই নাই। দুনিয়ার মধ্যে থেকে মোরবা যখন বা হইয়া যাবে বার্ষের সাথে মাথাটা লাগাইয়া যদি দেখো গুনাহ অনেক অনেক গুনাহ অনেক গুনাহ আল্লাহ তাআলা দরবারে দুই রাকাত নামাজ পড়িয়া তওবা করো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বান্দারা এমন তো গুনাহ করো নাই যে ওমর নবীকে মারার জন্য যায় কিন্তু কান্না করে মুসলমান হয়। সুবহানাল্লাহ। এমন তো গুনাহ করো নাই ওই 100 কান্নার সন্তান হত্যা করার পর আল্লাহ তাআলার দরবারে প্রিয়, এমন তো গুনাহ করো নাই। ও বান্দা যদি গুনাহ হইয়াই লাগে দুই রাকাত নামাজের মধ্যে ইয়া রাব্বি গফিরলি ইয়া রাব্বি গফিরলি তিনবার কিংবা 5 বার কিংবা 7 বার কইয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করো। একটু খুশবু নিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির নাজির জানিয়া আল্লাহকে সিজদা করো। ও রাব্বুল আলামিন জীবনের মধ্যে গুনাহ 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 তোমাকে উল্লেখ করে সিজদা করলাম, ইয়া রাব্বি গফিরলি ইয়া রাব্বি গফিরলি। আল্লাহ রাব্বুল আলামিন
যদি তুমি মানি নাও, বলো আল্লাহ তাআলা কি তোমাকে কিয়ামতের ময়দানে চিনবে নাকি? নিজে নিজে প্রশ্ন করে। আজকে যদি তুমি মানি নাও, বলো আল্লাহ তাআলা তোমাকে চিনবে নাকি? ও দুনিয়ার মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ি, বাহাদুর কেউ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নিজেকে খুব জঘন্য মনে করি যে আমার মতন জঘন্য নাদা মূর্খ দুনিয়ার মধ্যে কেউ নাই। ও মালিক, দুনিয়ার মধ্যে আমি কিছুই জানি না, দুনিয়ার মধ্যে আমাকে অশিক্ষিত বানাও, তোমার কাছে বড় বানায় দাও। জোরে বলি আল্লাহু আকবার। ও ভাই, আল্লাহকে পাইতে বেশি আমল করা লাগে না। ইখলাস নিয়ে যদি বান্দা আমল করে, আল্লাহ তাআলা বলে, বান্দা এই আমলই তোমার জন্য জান্নাতে যাওয়ার যথেষ্ট হইয়া যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। বান্দা এই কিতাবের মধ্যে বর্ণনা আছে, বান্দাকে ডাক দিব, ও বান্দা, পাথরের মধ্যেও যদি ইবাদত করো, কেউ না দেখো, কিন্তু কোন হিসেবে ইবাদত করো, শুধু তোমার অন্তরের খবর একমাত্র জানি একমাত্র আল্লাহ তাআলা। বান্দা কোন নিয়তে আমল করো, কোন নিয়তে মাহফিলের মধ্যে আসলা, আমি আল্লাহ তাআলা জানি। বান্দা দুনিয়ার মধ্যে কয়দিন হায়াত, দুনিয়ার মধ্যে আমিও চলে যাব, আপনিও চলে যাবেন, আসেন না দুনিয়ার মধ্যে থেকে যাওয়ার আগে আল্লাহকে হাত করি। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবীরা, জান্নাত চাইও না। এই এক সাহাবী ডাক দিকে, নবী আমার, দুয়ার মধ্যে তো আমরা জান্নাতই চাইবো, জাহান্নাম তো চাইবো না। আল্লাহ রাসূল ডাক দিয়ে কয়, না, আমার ভাষাটা বোঝো নাই, এমন কাজ করো ওই কিয়ামতের ময়দানে তুমি কেন জান্নাত চাইবা? জান্নাত যেন তোমাকে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাত যেন বলে অমুক ব্যক্তিটাকে আমার জান্নাত, ওই ব্যক্তিকে আমার ভালো লাগে না। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার মধ্যে এমন কাজ করিয়া দুনিয়ার মধ্যে থেকে যাও, জান্নাত যেন তোমাকে ডাকে ডাকে ডাকে, ডাকতে ডাকতে যেন তোমাকে পাগল করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। ও ভাই আমার, দুনিয়ার মধ্যে অল্প দিনের হায়াত, আজকে আসি কালকেও আমি দুনিয়ার মধ্যে থেকে চলে যাইতে পারি। দেখেন না কত মানুষ অ্যাক্সিডেন্ট হইয়া দুনিয়ার মধ্যে থেকে চলে যায়, মাও লাশটা পায় না, বাবাও পায় না, আত্মীয় স্বজন পায় না, আমার সন্তানটা মারা গেল, আর শেষ পর্যন্ত লাশটাও দেখতে পারলাম না। বলেন দুনিয়ার মধ্যে অহংকারী করে আমার আপনার কি লাভ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যতদিন বাঁচবা আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করে যদি বান্দা মরতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের উসিলায় আমি আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা বান্দাকে ইবাদতের উসিলায় মাফ করে দেব। যেহেতু আপনারা আমার কাছে নতুন, আমিও আপনাদের কাছে নতুন, আমি অনেক অসুস্থর মধ্যে আছি, আমার গলার অনেক সমস্যা, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে, কারণ একটা মানুষ ইচ্ছা করলে কথা বলতে পারে না, কথা বলে ঠিক টাইমে ঠিক, আল্লাহ তাআলা যখন বলাইবে বান্দাটা তখনই বলতে পারবে। কিন্তু আমি নামার আগে আমি আপনাদেরকে 3টা সুন্নতের কথা বলে দেব। এই 3টা সুন্নত যদি সমাজের মধ্যে চালু করতে পারে, আল্লাহ রাসূল বলেন ওই সমাজটা, ওই এলাকাটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভরপুর কামিয়াবি বরকত দান করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। এক নাম্বার সুন্নত, বেশি বেশি মানুষদেরকে সালাম দেওয়া। জোরে বলেন কি দেওয়া? মানুষদেরকে সালাম দেওয়া। আল্লাহ রাসূল বলেন, বান্দা সালাম দিলে কি লাভ হয় জানো? অহংকার দূর হইয়া যায়। আমি আব্দুল্লাহ